অনেকগুলো প্রশ্ন এসেছিল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে কিছু বলার। হ্যাঁ? তো আমি ভাবলাম যে একটু ছোট্ট করে আমি ভিডিও করে দেই। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আসলে আমাদের কোভিডের পরে বেশি জরুরি হয়ে গেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পারসন এর জন্য, ছোট থেকে বড় সবার জন্য। তো এইজন্য আমরা যখন দেখি যে কারো ঘন, ঘন স্পেশালি যখন কারো ঘন, ঘন ঠান্ডা কাশি লাগে, যেটা আ ৭ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কমন। কিন্তু আ তারপরেও দেখা যায় যে প্রতিবারই ঠান্ডা কাশি লাগলে তার অ্যান্টিবায়োটিক পর্যন্ত চলে যেতে হচ্ছে। তার মানেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা একদম obvious বলে বলে দেই যে বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হবে, হবে, হবে। এবং বড়দের তো দিতেই হবে। কোভিডের পরে আমরা সবাই একটু শেকি হয়ে গেছি। সবাই একটু এই রেসপিরেটরি সিস্টেম মানে ফুসফুসজনিত ইনফেকশন নিয়ে আমরা খুবই ওয়ারিড যে এই কোভিডের মতো আরেকটা ধাক্কা আসলে আমরা যাতে সেটা মোকাবেলা করতে পারি। এইজন্য ইনফ্লুয়েঞ্জারই আপনারা যারা একটু এই ব্যাপারে খোঁজখবর রাখেন তারা দেখবেন যে ইনফ্লুয়েঞ্জারই অনেকগুলো রকমভেদ লাস্ট 12-14 ইয়ার্স ধরে আসছে। ওয়ান বাই ওয়ান আসছে। মাঙ্কি সোর্সে, এই সোর্সে, ওই সোর্সে আসছে। হুম? তো ব্যা এই ইনফ্লুয়েঞ্জার ভ্যারাইটি গুলোই কিন্তু আমাদের এফেক্ট করছে অনেক বেশি এবং দেখা যাচ্ছে আমাদের শ্বাসনালীতে এফেক্ট করছে। যেটা আমাদের অ্যালার্জি প্রোনটা বাড়িয়ে দিচ্ছে। অ্যালার্জি ডাস্টের প্রতি অ্যালার্জি বা যেটা নরমালি আগে আমরা ইজিলি মোকাবেলা করতে পারতাম, আমাদের বডি ইজিলি অ্যাডপ্ট করতে পারত, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হচ্ছে না। স্পেশালি যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে, যাদের জেনেটিক্যালি পারিবারিকভাবে অ্যালার্জি টেনডেন্সি বেশি থাকে, তাদের হচ্ছে বাচ্চাগুলা বেশি সাফার করছে। এইজন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা এত জরুরিভাবে সবাইকে অ্যাডভাইস করা হয়। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ব্যাপারে আমি ডোজটা বলে দেই। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ডোজ হচ্ছে বিলো 9 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 9 ইয়ার্স। বিলো 9 ইয়ার্সে হচ্ছে ২ টা ডোজ, ১ মাস অন্তর, অন্তর ২ টা ডোজ নিয়ে নিতে হয়। অ্যাবভ 9 ইয়ার্স এরপরে যত বয়সী হোক না কেন ইয়ারলি একটা ডোজ। এই যে ইয়ারলি একটা ডোজ, এই যে বিলো 9 ইয়ার্সে আপনি আপনার বাচ্চাকে ২ টা ডোজ দিলেন, তারপর কিন্তু ইয়ারলি একটা ডোজ করে আগাবে। ঠিক আছে? এবং বাদবাকি ৯ বছরের উপরে এবং সমস্ত অ্যাডাল্টহুড এরা সবাই ইয়ারলি একটা করে ডোজ পাবে। এটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ডোজ। এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে আবার এতটাই কনফার্ম হওয়া যাবে না, এতটাই নিশ্চিন্ত হয়ে বসে বসে থাকা যাবে না যে আমি তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছি সুতরাং আই এম প্রোটেক্টেড ফ্রম এনি কাইন্ড অফ এ রেসপিরেটরি ডিজিজ। নেভার এভার। যেকোনো ভ্যাকসিনেশনই আমি আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে, ভ্যাকসিনেশন ইজ আ কাইন্ড অফ প্রোটেকশন ফর ইয়োরসেলফ, ফর ইয়োর বডি। আপনার শরীরকে প্রোটেকশন দিবে। কিন্তু 100% প্রোটেকশন দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত কোনো মেডিসিনেরই আসেনি। কিছু পোরশন অবশ্যই there is a chance যে আপনাকে আসলে অসুস্থ করবে, আপনাকে ভোগাবে। সো খুব কনফিডেন্টলি এটা করা যাবে না যে যাদের একটু অ্যালার্জি প্রোন আছে, যারা অ্যাজমাটিক, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে আপনারা ভালো থাকবেন। যাই কিছু আপনাদের যেগুলাকে আমরা ট্রিগার বলি, যেগুলাকে আমরা বলি যে যেইসব এজেন্ট দিয়ে আপনাদের অসুস্থ হচ্ছেন, সেইসব এজেন্টগুলা, যেসব ট্রিগারগুলা আপনাদেরকে এভয়েড করতে বলা হয়, সেগুলাতে আপনারা এক্সপোজ হয়ে যাচ্ছেন। কারণ আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছেন। সো ইউ আর প্রোটেক্টেড। এইরকমটা মনে করা যাবে না কিন্তু। বুঝা গেল? তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন আর না নেন, ২ টার ক্ষেত্রে পার্থক্য কি হবে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে আপনি কম্পারেটিভলি ভালো থাকবেন। আপনার অসুস্থতার সিভিয়ারিটি ওরকম হবে না এবং না নিলে সিভিয়ারিটি বেশি হবে। আপনি যেকোনো ভ্যাকসিনই নেন না কেন, সেই অসুখটা, যেই অসুখের জন্য আপনি ভ্যাকসিনেশন নিয়েছেন, সেই অসুখটা যদি আপনার হয়, তাহলে পরে কি হবে? আপনি ঐরকম সিভিয়ার লেভেলে অসুস্থ হবেন না। আপনি ওষুধে, আপনার ট্রিটমেন্টে, আপনার ডক্টরের অ্যাডভাইসে আপনি ভালো হয়ে যাওয়ার মতো সুযোগ থাকবে। বাদবাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু মোদ্দা কথা এটাই যে ভ্যাকসিন হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম। এইটা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয় স্পেশাল যেই জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন, সেই জীবাণুর এগেইনস্টে। ঠিক আছে? কিন্তু 100% প্রোটেকশন কোনো মেডিসিন, কোনো ভ্যাকসিনেরই দেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে? তো সার্টেন এক্সটেন্ট পর্যন্ত আপনাদেরকেই আসলে একটু মেনে চলতে হবে। একটু লাইফস্টাইল মডিফিকেশন, একটু রুটিন মেইনটেন্যান্স, এগুলো করলে পরে সাথে ভ্যাকসিনটা যদি নেন তাহলে এটা বিলিভ করা হয় এবং এইটাই আসলে দেখা গেছে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে নিয়ার নরমাল লাইফস্টাইল মেইনটেইন করা পসিবল উইথ ইওর লাইফস্টাইল মডিফিকেশন। ওকে? বোঝা গেল? এই কথাটা মনে রাখি এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের প্রতি আমরা একটু সচেতন হই আরো বেশি। এবং আমি দেখছি খুবই অ্যাপ্রিশিয়েটিং এটা যে অনেকেই আসেন ইনফ্লুয়েঞ্জা
ভ্যাকসিন সম্বন্ধে জানতে, এবং অনেকেই এটা নিচ্ছেন, অনেকেই নিজের সেলফ প্রোটেকশনটা এবং নিজের বাচ্চার প্রোটেকশনটার সম্বন্ধে অনেক বেশি অ্যাওয়ারনেস আমাদেরকে শো করছেন, which is very much appreciable from our doctors. অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে, এবং নিজেদের এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে করেই কিন্তু আমরা আগামী ভবিষ্যৎটা বাংলাদেশের অনেক ভালো করতে পারবো, এই বিশ্বাসটা মনে নিয়ে আজকে শেষ করছি। খুদা হাফেজ।